নমস্কার সবাইকে। আমি গেছিলাম কয়েকদিনের জন্য আমার বাড়িতে থাকতে, আর ওখানকারই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। গলাটা প্রচণ্ড খারাপ, কারণ প্রচণ্ড রকমের সর্দি কাশি হয়েছে আর গলাটাও ভেঙেছে। যাই হোক, তোমাদের সাথে এখন পুরো ভ্লগটা শেয়ার করি। বাড়িতে আসার পরে আমি আর আমার বোন প্ল্যান করলাম যে দুজন মিলে একটু ফুচকা খেতে যাব। কাকুকে বলেছিলাম ফুচকাটা একটু ঝাল দিয়ে বানিও, কিন্তু কাকু এত পরিমাণে ঝাল দিয়েছে যে ভালো করে ফুচকা খেতেই পারিনি। এই তো তার জন্য ঝাল কমানোর ব্যবস্থা। আমি আর আমার বোন আইসক্রিম খেতে খেতে বাড়ি আসছিলাম। একে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর তারপর বাড়িতে গিয়ে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এত বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে যে তার জন্য গলাটা একদম বসে গেছে। আর এই কি পরিমাণ রোদ, দুদিনের বেলায় এত গরম আর ভোরবেলায় ঠান্ডাতে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে সবার। সন্ধ্যার দিকে আমি আর মা একটু বাইরে বেরিয়েছিলাম ঘোরার জন্য, কিন্তু ঘুরতে পারিনি। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গেছিল। বৃষ্টি দেখে তো আমরা বাড়িতে চলে আসলাম, কিন্তু তারপর আবার বৃষ্টি বন্ধও হয়ে গেছিল। এই তো সন্ধ্যাবেলা আবার আমরা আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে। সন্ধ্যাবেলায় আমার ছোট বোন আমাদের জন্য স্যান্ডউইচ বানাচ্ছিল। ওর এই রান্নাবান্নার প্রতি নেশা আছে, কিন্তু আমার কেন জানি না রান্নাবান্নার প্রতি কোনো নেশাই নেই। আর এই তো ও স্যান্ডউইচ বানিয়ে আমাকে এনে দিয়ে গেছিলো। স্যান্ডউইচটা কিন্তু খুব টেস্টি ছিল। এই তো শিবরাত্রি তো সামনে এসেই গেল, আর এই ফুলগুলো দেখছো কি সুন্দর করে ফুটে রয়েছে বাড়ির সামনে দিয়ে। বাড়িতে গেছিলাম, বেশি কিছু শ্যুট করা হয়নি, তাই সব কয়েকদিনের ভিডিও মিলেই আমি তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। আমি গেছিলাম রোহনদের বাড়িতে, ফিরে যাচ্ছিলাম, কারণ রোহন আজকে কলকাতা থেকে চলে আসবে আর ও মিষ্টি খেতে ভালোবাসে, মানে লাড্ডু, তাই ওর জন্যই লাড্ডু কিনে বাড়িতে ফিরছিলাম।